চাচা, চাচা এই যে কলমে রিং বাঁধছেন, অনেক মিস্ত্রি তো রিং দেয় না, তা আপনি যে রিংটা দিলেন এর উপকারিতা কি? এটা উপকারিতা হলো, এটা আমরা এই রিংটা এখানে দিই কেননা এই বিমের স্পেসটা হলো 15, এই রিংটা তা আমাদের কাস্টিংটা হলো 18 ইঞ্চি। তো এই 18 ইঞ্চির ভিতরে অনেক সময় অনেক মিস্ত্রিরা দেয় না, তো এখানে তো রিং পড়ে। তো এখানে যখন এই ভূমিকম্প এসে ধাক্কা মারবে, এবং আমরা এই যে আরেকটা জিনিস দেখেন কাকা, আমরা কিন্তু যে বিমের রডগুলো কিন্তু মাঠাম করে দিছি, তিনটা রডে মাঠাম করছি আমরা, উপরে 3টা এবং নিচে 3টা, এবং আমরা দেখেন 2টো করে রিং বেঁধে দিচ্ছি যেন এই কাজটা 100 হয়, এই জন্য আমরা বেঁধে দিচ্ছি কাকা। তা অনেক মিস্ত্রিদের কলমের বাইরে মাঠাম দেয়, তা আপনার কলমের ভিতরে কা? এই রডগুলো কলমের ভিতরে দিতে হয় কাকা, এই বিমের রডগুলো কলমের ভিতরে দিলে এই আসলে এগুলো হলো ওই যে যেমন আমরা যে আপনার 90 ডিগ্রি যে রিংয়ের যে হুকগুলো দিয়েছি 135, হ্যাঁ 135 ডিগ্রি যে আমরা যে মাঠামগুলো করছি, এই হুকগুলো দিছি যে রিংয়ের, এটা ওই ভূমিকম্প রোধক। কেন আউটে থাকে হলো মাত্র 1.5 ইঞ্চি কাস্টিং কাভারিং, তো যখন ভূমিকম্পে ধাক্কা মারে তখন এগুলো শার্ট হয়ে যেতে চাই, তো তখন এরা ঢালাইটা ফাটায় ফেলতে পারে। এই কারণে আমরা এই হুকগুলো যেমন নিরাপদের জন্য দিছি, ঠিক তেমনি এই মাঠামগুলো আমরা দিছি, এটা তো সরানো জিনিসগুলো একত্রিত রাখার জন্য একটা টানা হিসাবে ব্যবহার করা হয়েছে আর কি কাকা। তা রিং কত ইঞ্চি পর বাঁধছেন? আমরা এখানে এই রিংটা বাঁধছি হলো 5 ইঞ্চি পরপর, আর বিমের রিংটা বাঁধছি হলো আমরা L/4 L/4 বাঁধছি, সেটা হলো আপনার 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি L/4 বাঁধছি। সাইডটা দেখায় নাকি? এই যে ভাই এভাবে খালি ঢোকান আর খুব খিদে লেগেছে, ভাষা বোঝানো যাবে।